আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এক ভাই আমাকে প্রশ্ন করছে, সে 20,000 টাকা দিয়ে মাল কিনতে চান। তো সে আমাকে আরও রিকোয়েস্ট করেছেন, বা 4-5টা সে আমাকে কমেন্ট করছে 20,000 টাকার ভিতরে ঢাকা চকবাজার থেকে পাইকারি মাল এনে সে ব্যবসা করতে চায়। সে কিভাবে কিনবে এবং কিভাবে সে মালগুলো কিনবে, আগে পরে কখনো যায়নি, বাট ফার্স্ট টাইমই সে যাবে। সেই ভিত্তি করে আজকের এই ভিডিওটি তৈরি করা। হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। তো সে কিভাবে যাবে এবং কিভাবে যাওয়া যায় বিষয়টি কলম একদম আমি ক্লিয়ার করে দেব। আর আমার ভিডিওতে যে সে কী কমেন্ট করছে সেগুলো কলম লাইভ স্ক্রিনে প্রমাণ সহ কলম দেখাবো যে আমার কোন কোন ভিডিওতে কোন কমেন্টটা করছে, আর 4-5টা যে কমেন্টগুলো করছে সেটা কি কি কমেন্ট করছে আমি কলম সেইগুলো আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তো আমি আজকে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস দেখেন, আমাকে কলম অনেক ভাইয়েরা কমেন্ট করছে। তো আমার ভিডিওগুলো যারা যারা কমেন্ট করছেন এবং যে ভাইয়েরা ব্যবসা করতে চান, দেখেন এখানে কলম প্রত্যেকটা কমেন্ট এবং এই সপ্তাহের ভিতরে যারা যারা আমাকে কমেন্ট করছেন গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো আমি কলম সেই ধরনের কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট কলম আপনাদেরকে পড়ে শোনাবো এবং কি দেখানোর চেষ্টা করব। যদি আমি দেখাই তাহলে আপনারা একটু বুঝবেন। সো ফাইনালি আসা যাক। এই ভাইটা আমার একটা সিগারেটের কমেন্ট করছে, ডাবরি সিগারেট পাইকারি দাম। এটা আমি প্রায় 1 বছর আগে আপলোড করছিলাম। তো সে আমাদের কাছে জানতে চেয়েছেন আজকের রেট কত, প্রতি প্যাকেট দাম পরে কত, বিস্তারিত জানান রবিউল ভাই। সো আমি তাকে বলবো যে দেখেন, এখন বর্তমানে আপনার 90 টাকা হচ্ছে প্যাকেট পাইকারি দাম। যদি আপনি খুচরা নেন তাহলে দেখা যেতেছে আপনার 100 টাকা পড়বে। এটা হচ্ছে পাইকারি রেট। এই যে সিগারেট আপনার কলম এখন বর্তমানে কলম দাম কম নাই, ইতিমধ্যে আর কি 880 টাকা হচ্ছে পাইকারি আমরা এনে থাকি। 880 টাকা হচ্ছে আপনার পাইকারি রেট। এখানে খুচরা 20 প্যাকেট সিগারেট, মানে সিঙ্গেল এক প্যাকেট। তো এক প্যাকেটে হচ্ছে আপনার 10টা করে থাকে। আমি আপনাদেরকে কলম বিষয়টি একদম ক্লিয়ার করলাম যে এক প্যাকেটে 10টা করে থাকে। এই 10টার প্যাকেটে মানে এক প্যাকেট 20টা প্যাকেটের দাম, পাইকারি দাম হচ্ছে আপনার এই যে 880 টাকা। সো আপনি বিক্রি করলে উঠবে 120 টাকা, আপনার লাভ থাকবে 1000 টাকা উঠবে। তো এই বিষয়টি এই ভাইয়ের কমেন্টের অনুযায়ী আমি কলম রিপ্লাই দিছি। এটা নিয়ে প্রায় 1 বছর আগে ভিডিও দিছি, এখন বর্তমানে দাম বাড়তে তার কমেন্টে কলম আপনারা একদম ক্লিয়ার হয়ে গেলেন। সো এখন আমি যদি আপনাদেরকে পরের যে কমেন্টটা সেটা দেখেন, এখানে এমডি মানে এমডি শারিফ, এই যে দেখতে পাইতেছেন এই ভাইটা আমাকে, যে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ব্যবসা করে টাকা ইনকাম করার নতুন আইডিয়া 2024 সালে। সো এখানে কলম এই ভাইটা আমাকে কি কমেন্ট করছে দেখেন, রবিউল ভাই আমি চকবাজার থেকে প্রায় 20,000 টাকার মাল কিনবো, কিন্তু আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? সে আমার সাথে যোগাযোগ করতে চায়। সো বুঝতেই পারতেছেন, সে 20,000 টাকার মাল কিনবে ঢাকা চকবাজার থেকে। তো সে আমার সাথে যোগাযোগ করতে চান। আমি তার রিপ্লাই কি দিয়েছি, আপনার কি হয়েছে সেই কথাটা একবার বলুন। মানে সে হয়তো 20,000 টাকার মাল কিনবে, আমার কাছে হেল্প পেয়েছে, আমি সেই বিষয়ে একটু পরে কথা বলছি। তো এখানে দেখেন, চকবাজারে যাওয়ার আগে সতর্কণ আমাকে এক ভাই লেখছে থ্যাঙ্কস এমডি মারুফ। তো আপনারা কলম এটা দেখতে পেলেন। সো বন্ধুরা আমি যদি আর একটু নিচে আসি স্ক্রল করে, তাহলে দেখেন ওই যে শরীফ ভাই যেটা সে 3-4টা কমেন্ট করছে। তো দেখেন সে আমাকে এই ভিডিওতে আমি মানে এর আগে একটা ভিডিওতে ছিলাম আমি ঢাকা চকবাজার থেকে কিভাবে মাল কিনলাম। পরে এই ভাইটা কি কমেন্ট করছে, আমি ঈদের পরে মাল কিনতে যাব চকবাজারে, কিন্তু আমি কিছু চিনি না, আপনি আমায় হেল্প করবেন, আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন। আমি তার রিপ্লাই দিয়েছি। তো আমি এখানে ভিডিওটা আপলোড করছিলাম আমি ঢাকা চকবাজার থেকে কীভাবে মাল কিনলাম। মানে আমি এর আগে কথাটা বলি, আমি যখন ঢাকা ছিলাম রমজান মাসে, সবাই কলম জানেন কম বেশি প্রত্যেকে, আর যারা না জানেন তাদেরকেও বলতেছি। দেখেন আমি কলম ঢাকা চকবাজার ছিলাম শুধু খালি আপনাদের জন্য বিজনেসের ভিডিও আপলোড করার জন্য, এবং কি যারা ঢাকা ব্যবসা করতে চান শহরে তাদের জন্য আর কি আমি ঢাকা গেছিলাম। তো এই ভাইটা আমাকে 4-5টা কমেন্ট করছে। যে দেখেন এখানে কলম শরীফ ভাই আরও একটি কমেন্ট করছে, দেখেন ভাই আপনার ফোন নম্বরটা দেন। এখানে আমি বলছি কি হয়েছে বলুন। মানে সে হয়তো
এই যে ঈদের পরে চকবাজার থেকে মাল কিনতে যাবে, সো সে চিনে না নতুন অবস্থায়, তো সে কীভাবে যাবে এবং কিভাবে গেলে তার জন্য হেল্পফুল হবে এবং কিভাবে গেলে তার জন্য অনেকটা সুযোগ সুবিধা হবে, তার সাথে যেন প্রতারণা না হয়, কিংবা এই যে ঢাকা চকবাজার থেকে 20,000 টাকা দাম মাল কিনবে, এই মাল কিনে বাড়ি আনা পর্যন্ত তার যাতে কোনো সমস্যা না হয় এবং টাকা পয়সা এ টু জেড বিস্তারিত সব কিছু দেখাবো এই ভিডিওতে। তবে এরকমভাবে যদি আপনারা সুন্দরভাবে এরকম কমেন্ট করতে পারেন, তাহলে সেই কমেন্টের অনুযায়ী করলাম আমি এক একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমি এই ভিডিওতে করলাম বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব, আরও কিছু গুরুত্বপূর্ণ এবং অনেক বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ আরও কিছু দেখাইতেছি। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনি কলম যখন ঢাকা চকবাজার যাবেন পাইকারি মাল কিনতে, আমি কলম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি কিভাবে মালগুলো কিনছি এবং কিভাবে মালগুলো কেনা যায়। অনেক আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি যখন যাবেন আগে পরে আপনি যেই সময় যান না কেন, আপনার সাথে যে দেখবেন রাব ব্যবহার করে, সো আপনার সাথে যদি খারাপ আচরণ করে, আমি বলবো আপনি ওই দোকানের থেকে মাল কিনবেনই না। কেননা দেখা যেতেছে আপনি যখন মাল কিনবেন আপনাকে রেটের কথা বলবে, যখন আপনি একটা প্রোডাক্ট কিনবেন তখন দেখা যেতেছে যেরকম আপনাকে এই যে এই মালটা যদি আপনাকে 110 টাকা বলে, তখন দেখা যেতেছে আপনাকে বলবে, তখন এটার দাম যদি 110 টাকা উঠায় আর একটার দাম কলম আরও 20-30 টাকা বাড়িয়ে ধরবে। অনেকে আবার বলতে পারেন আপনি কিভাবে বুঝলেন? আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, যার কারণে আমি এই কথাটা বলতে পারতাছি। কেননা দেখা যেতেছে ঢাকা চকবাজার যদি আমি কোনো দিন না গেতাম, তাহলে আপনারা আমাকে বলতে পারতেন ভাই আপনি তো ঢাকা চকবাজার যান নাই, তাহলে এতটা শিওর কীভাবে হলেন? আমি একবার না, আমি কয়েকবার গেছি, আমি জানি বুঝি ওই জায়গার যে পরিস্থিতিটা এবং আমি সেগুলো বুঝি। কেননা দেখা যেতেছে ওই দিকের মানুষ এরকম টাইপের মানুষ, বেশিরভাগ দোকান টিকে না। আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আমার সাথে প্রতারণা করছে, বাটপারি করছে, এই তারিখ যাইয়া দেখি সেই দোকানটা নেই। আমি তাকে জিজ্ঞাসা করছি যে ভাই এরকম এরকম এই যে মানে স্লিপ থাকে যখন আর কি সুতা থাকে, আপনাদেরকে দেখাই যে এটাও কলম ঢাকার একটা চকবাজারের একটা ফটো, এই যে দেখেন এটাও কলম, এই যে ম্যানশন বাজার ঢাকা চকবাজার। তো এরকম একটা কাগজ আমি ছবি তুলে নিয়ে গেছিলাম, তখন তাদেরকে ফটোটা দেখাইছি, বাট তারা বলতেছে কি যে এরকম আপনার ওই লোকটা তো নাই, দোকান ছেড়ে চলে গেছে। তো এরকম আসলে ভাই যদি কারোর সাথে প্রতারণা করে 2 নম্বর করে, তাহলে সেই দোকান টিকে না, ঠিক আছে? তো সেই দোকান আর কি টিকে না। তো আমি সবাইকে বলবো আপনারা মাল কিনবেন সাবধানে, খুব সতর্কভাবে, তাহলে দেখা যাইতেছে আর টাকাটা লাস্টে দেবেন। আর 2 নম্বর মালের থেকে হেফাজত থাকবেন, আর প্রতারণা বাটপারি সিটারি এগুলো থেকে দূরে থাকবেন। আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।